হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? কাহারবা, ডবল তাল। হ্যাঁ, যখন তখন গানেতে ব্যবহার করতে পারবেন বা বাজাইতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহারবা, ডবল তাল। হ্যাঁ, তাড়াতাড়ি শিখে যান। কি বললাম? তাড়াতাড়ি শিখে যান, আনন্দ পাবেন। যদি গানেতে বাজান অত্যন্ত আনন্দ পাবেন। অত্যন্ত ছোট এবং অত্যন্ত সহজ মন্ত্র আজকে আপনাদেরকে শিক্ষা দিব। মন্ত্রটি লেখা আছে গেল, এইটা কি? ধি নানা তিগি ধানা, তারপরে তিক্ষি নাত্তা তিগি ধানা। এইটা বাজালে খুব আনন্দদায়ক, গানেতে বাজালে একবারে আনন্দ। তাহলে আসুন আগে মন্ত্র শিখি, তারপরে বিভিন্ন প্রকার গান গাইয়ে মন্ত্র বাজিয়ে আপনাদেরকে দেখাবো। তা আপনি সেই রকম ভাবে বাজাবেন। হ্যাঁ, আসুন। দুটো লাইন আছে। প্রথম লাইন, প্রথম স্টেপ, ধি নানা। ধি একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, এইটা হবে না, প্রথম না। দ্বিতীয় না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা, একসাথে বাজবে। তাহলে কেমন করে হবে? ধি না না। ইয়ার পরে তিগি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে চেপে বাজাবেন। তি, ইয়ার পরে হবে গি। এই তিনটে আঙ্গুলি এইরকম এইরকম, যেমন ভাবে দেখছেন এইরকম। এই 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 তো এটা বাজছে, এইরকম করে বাজাচ্ছি না, ভালো করে দেখবেন। হ্যাঁ, তাহলে তি গি, ইয়ার পরে ধানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা, একসাথে বাজবে। তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। হ্যাঁ, তো দেখ কত তাড়াতাড়ি আমরা শিখে গেলাম। কি শিখলাম? ধি না না, তি গি ধা না। হলো, এই হলো ধি নানা তিগি ধানা। ইয়ার পরে তিক্ষি নাত্তা তিগি ধানা। দ্বিতীয় লাইন, তিক্ষি নাত্তা তিগি ধানা। তিক্ষি নাত্তা, এইটা কেমন করে বাজাবেন? যেমন ধি নানা তিগি ধানা, তিক্ষি নাত্তা তিগি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে কি হবে? তি, আর তারপরে খি, তারপরে তিক্ষি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আর ইয়ার পরে তা, দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থা, একসাথে। তাহলে তিক্ষি না তা, ইয়ার পরে তিগি ধানা, তিনটি আঙ্গুলি মাঝখানে চেপে তি, এইরকম গি হবে। গি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে তি গি ধা না। তাহলে বন্ধু, এইবার আসুন কি এই মন্ত্রটি ধীরে ধীরে বাজিয়ে দেখাচ্ছি। প্রথমত ভালো করে শুনুন। এই যে মন্ত্র পুরোটা বাজাইলে কোনো কষ্ট লাগবে না, কিন্তু একটা জায়গাতে আপনাকে ভালো করে বুঝতে হবে। কি? এই যে তিগি ধানা তিগি ধানা তিগি ধানা, এইটাকে 1000 বার প্র্যাকটিস করে দিবেন, আর মৃত্যু পর্যন্ত আর ভুলবেন না।
এই তিনটে আঙ্গুলি চেপে এইটা হবে তি কি কি কি, এইরকম এই 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 এইটাই কঠিন আজকের মন্ত্রতে। টিগি ধানা টিগি ধানা টিগি ধানা। এইরকম করে অভ্যাস করে নেবেন। হ্যাঁ, তাহলে বন্ধু এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। না না তি কি ধা না হলো, তারপরে ধি না না তি কি ধা না, তারপরে তি কি না ধা তি কি ধা না। এইরকম এইরকম যারা বাজায় তার মানে তাড়াতাড়ি শিখার ইচ্ছা আছে। আর যদি এইরকম কেউ বাজায়, মন্ত্র মুখস্থ নাই, খাতা খুলে বসে গেল এইরকম তার জীবনে হবে, কবে হবে কেবল ভগবানকে জানা, ওকে যেরকম আমি দেখাইলাম প্রত্যেক অক্ষরকে এরকম বাজিয়ে নেবেন। তারপরে ভালো করে শুনুন, এই মন্ত্র যখন গানেতে বাজবে তখন শুনতে কেমন লাগবে। হ্যাঁ, ইয়ার ধীর মধ্যম দ্রুত, যদিও এটা ডবল তাল, যখন এই মাত্র গান ডবল উঠলো তখন সেই ডবল তালটা ধীর হিসাবে বাজবে। যখন গানটা মাঝখানে চলে আসবে তাহলে মধ্যম গতি বাজবে। আর গানটা যদি একবারে উড়ে পালাইছে তাহলে ওখানে দ্রুত বাজবে। কেমন করে জানবো? ভালো করে ভিডিওটি দেখুন। কেমন? আসুন। যেমন প্রথম লয় এই হলো। হ্যাঁ, তো এইটা যদি মধ্যম গতি আসে দ্রুত হয়, এইটা। আর যদি এটা মহাদ্রুত হয়, আর যদি এটা অতি দ্রুত হয়, এইরকম করে সাধনা করতে হবে, তবে গিয়ে গানেতে বাজানো যাবে। হ্যাঁ, তাহলে বন্ধু এই ছিল আজকের মন্ত্র। আরেকটি ভক্ত রিকোয়েস্ট করেছে, গতকাল ভিডিওতে কমেন্ট করে রিকোয়েস্ট করেছে, ডবল চলার পথে কি করে মন্ত্রকে বিভিন্ন প্রকার ডিজাইন করে বাজাবো। তো বন্ধু এইটাই একটা ডিজাইন। কেমন? এই যে মন্ত্রটা আজকে আমরা শিখলাম, এটাকে দুইটা ভাগ করেও বাজানো যায়, আলাদা আলাদা দুটো মন্ত্র হয়ে যাবে। কেমন? প্রথম লাইন হয়ে গেল ধি নানা দিকে না, তারপরে সেকেন্ড লাইন লগি ব্যবহার হবে। কিরকম? এইরকম চললো, তারপর তুই গান গা। হ্যাঁ, তাহলে আজকে আপনি কি শিখলেন? একটা মন্ত্র, কিন্তু পরে কি বুঝলেন? এটা দুইটা মন্ত্রও করা যায়। হ্যাঁ, তা এবার আসুন গান গাইয়ে বুঝাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরে হরে। আর যদি এইটা যদি মধ্যম গতি এসে যায়, হরে কৃষ্ণ
গান গাচ্ছে সেই রকম ভাবে বাজাবেন। প্রথমত, স্যার আমি গানেতে বাজাইতে পারছি না কেন, নিজেকে জিজ্ঞাসা করবেন। মন্ত্র মুখস্থ আছে? আর যদি হ্যাঁ, মন্ত্রটাকে ভালো করে পড়েছেন, তার যে শব্দগুলো এই যে মৃদঙ্গে কেমন করে উচ্চারণ করতে হবে শিক্ষার সময় যখন আপনি শিখলেন, ভালো করে দেখেছেন, ভালো করে মনে আছে ধা এই দিকে বাজবে না এই দিকে বাজবে, এই শব্দ এই দিকে বাজবে না এই দিকে বাজবে, কেমন করে বাজবে, এই কথাটি মনে আছে? এইগুলো যদি ভালো করে ভিডিওটি দেখেন তাহলে প্রাঞ্জল ভাবে বুঝতে পারবে, না হলে বড় কঠিন হবে বন্ধু। হ্যাঁ, চাই আপনি ভিডিও দেখে শিখুন, চাই সরাসরি আমার কাছে শিখুন, বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে স্বয়ং ভগবানের কাছে শিখুন, আপনাকে মন্ত্র মুখস্থ করতে হবে। সেই মন্ত্রের শব্দ কেমন করে উচ্চারণ হলো গুরু আপনাকে দেখালো, এইটুকু মনে রাখতে হবে। তারপরে সেই মন্ত্রটা কিরকম গানেতে বাজবে, তাকে শুনতে কিরকম, এইটা খেয়াল রাখতে হবে, তবে গিয়ে আপনি বাদক হইতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।